আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 23শে সেপ্টেম্বর সোমবার এবং আগামীকাল 24শে সেপ্টেম্বর মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যে নিম্নচাপের ফলে আগামী 24 ঘন্টার আবহাওয়ায় বিরাট পরিবর্তন আসতে পারে। এর ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর, সিলেট এবং দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, তারপর হচ্ছে বানকুরুলিয়া, কাটোয়া, নালিহাটি, শিউরি, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর রয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, তারপর হচ্ছে খাগড়াছড়ি, তারপর হচ্ছে কুতুবদিয়া, সাতকানিয়া, রাজস্থলী, খাঞ্চি, তারপর মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে, যেটা পরবর্তী সময় সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে লালমোহন, চরফেশন, বুরহুদ্দিন, ভোলা, খেপুপাড়া, পটুয়াখালী, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, খেপুপাড়া, জয়নগর, এই অঞ্চলগুলোতে আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই যারা বরিশাল বিভাগে রয়েছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি বজ্র মেঘের সেল তৈরি হয়েছে, যেটা আজ রাতের মধ্যে রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর যে গুমসাদপুর, পেতনিখলা, আক্কেলপুর, আদামদিঘি, বগুড়া, তারপর নন্দীগ্রাম, সিংড়া, তারাস, তারপর হচ্ছে বগুড়া, লালপুর, তারপর পাবনা, সিরাজগঞ্জ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, তারপর রয়েছে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, এই অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই যারা রংপুর বিভাগে এই মুহূর্তে তীব্র ভ্যাপসা গরম অনুভূত করছেন তারা আর একটু অপেক্ষা করুন। আর কিছুক্ষণের মধ্যে রংপুর বিভাগের সবকটি জেলাতে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত আসতে যাচ্ছে। সেই সাথে দমকা হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এছাড়া ময়মনসিংহ বিভাগের জন্য রয়েছে সুখবর। বর্তমানে ময়মনসিংহ বিভাগে বেশ কয়েকটি জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি, ঘামযুক্ত আবহাওয়া সেটা বিরাজমান রয়েছে। তবে আজ রাতের দিকে জামালপুর, তারপর হচ্ছে নালতিবাড়ি, ফুলপুর, তারপর হচ্ছে তিরিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, ভালুকা, কালীহাটি, গাজীপুর, সিরাজগঞ্জ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাতের দিকে। আর সিলেট বিভাগের জন্য রয়েছে সুখবর। আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের হবিবগঞ্জ, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, জগন্নাথপুর, সিলেট, তারপর হচ্ছে সাতক, জয়ন্তাপুর, কানাইঘাট, বারলেখা, তারপর কুলাউড়া, এই অঞ্চলগুলোতে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, তারপর রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, এই অঞ্চলগুলোতে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর এদিকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বানকুড়িয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, নালিহাটি, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর হচ্ছে শান্তিপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, কলকাতা এবং নিচে যে জেলাগুলো রয়েছে সবকটি জেলাতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন একটি বৃষ্টিপাতের জন্য। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগে আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা বিভাগের যশোর, তারপর হচ্ছে শাইলকুপার, কোটচাঁদপুর, তারপর রয়েছে ডুমুরিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এরপর রয়েছে নড়াইল, সাতক্ষীরা, তারপর হচ্ছে শ্যামনগর, মংলা, বাগেরহাট, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত
আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আজ রাতের দিকে ঢাকা বিভাগের মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, দোহার, মুকতাদপুর, ফরিদপুর, তারপর ঢাকা, ডেমরা, তারপর হচ্ছে নরসিংদী, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তাই ঢাকা বিভাগের যারা অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া বিরাজমান বা উপভোগ করছেন তারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন। আজ রাতের মধ্যে ইনশাল্লাহ আল্লাহর হুকুম হলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এরপর আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 24 সেপ্টেম্বর মঙ্গলবার মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা সূচিপত্র শুরু হতে পারে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে। আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর, আমবাসা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মেঘ তৈরি হতে পারে, যেটা সকাল 5টার দিকে। এরপর দেখতে পাচ্ছি সিলেট বিভাগও আগামীকাল সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, তারপর হচ্ছে দিনাজপুর, তারপর হচ্ছে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে আগামীকাল সকাল 5টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে একটি বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সকাল 7টার দিকে। এরপর বেলা 11টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে পারে এবং বিকেলের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলো হলো যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর রয়েছে মেহেরপুর, তারপর রয়েছে শাইলকোপা, পাবনা, তারপর রয়েছে সিরাজগঞ্জ, এখানে রয়েছে নন্দীগ্রাম, কাপাসিয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, চাঁদপুর, নোয়াখালী, তারপর হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এখানে হচ্ছে মতিরহাট, সন্দ্বীপ, হাতিয়া, ফেনী, তারপর হচ্ছে মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল 24 সেপ্টেম্বর বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি 25 সেপ্টেম্বর দেশের সব কয়টি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলাতে আগামী 24-25 সেপ্টেম্বর দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় আগামী 25 সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সেই দিন যে আর্দ্রতাজনিত অস্বস্তি যেটা রয়েছে বর্তমানে, সেটা আগামী 25 সেপ্টেম্বর থেকে শীতল আবহাওয়া পরিস্থিতি রূপ নিতে পারে। অর্থাৎ আপনারা আর 24 ঘন্টা অপেক্ষা করুন, এরপর একটি আরামদায়ক আবহাওয়া আসতে চলেছে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। এর আগে আপনাদেরকে একটি মোড দেখিয়ে দিচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রাটা কেমন থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে তাপমাত্রা দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় ভ্যাপসা গরম রয়েছে, যেটা আগামীকাল 24 তারিখ থেকে কমে আসতে পারে। এরপর 25 তারিখ থেকে অনেকটাই কমে আসতে পারে। আপনাদেরকে বৃষ্টির পূর্বাভাসটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল 24 সেপ্টেম্বর বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, যেটা পরবর্তী সময় অর্থাৎ 25 সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চল এবং পশ্চিমবঙ্গের সবকটি জেলা এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা 25 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর এর মধ্যে হতে পারে। তাই যারা বৃষ্টির জন্য অপেক্ষা করছেন তারা আর 24 ঘন্টা অপেক্ষা করুন, এরপর আল্লাহর হুকুম হলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। তো আজকের খবর এখানে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।